আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা ভেক্টর রাশির কিছু ধর্ম নিয়ে আলোচনা করব। যে ভেক্টর রাশি আমরা কি জানি? যে ভেক্টর রাশি যে সকল রাশিকে প্রকাশ করতে মান এবং দিকের প্রয়োজন সেগুলোকে কি বলা হয়? ভেক্টর রাশি বলা হয়। এবং এই ভেক্টর রাশিগুলো কিছু সাধারণ নিয়ম বা ধর্ম মেনে চলে। আজকের এই ভিডিওতে আমরা সেই ধর্মগুলো নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট ধর্মটা কি বলছে আমাদের ভাইয়া? ভেক্টর রাশির মান এবং অভিমুখ আছে। আমরা কি জানি? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় সেগুলোকে কি বলা হয়? স্কেলার রাশি। আর যদি মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয়, যদি মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয় সেগুলোকে কি বলা হয় ভাইয়া? ভেক্টর রাশি। তাহলে অবশ্যই কি ভেক্টর রাশির মান থাকবে এবং নির্দিষ্ট দিক বা অভিমুখ থাকবে। ঠিক আছে। নেক্সট ধর্মটা যদি আমরা দেখি, যে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায় কিন্তু ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। এখানে কি বলছে ভাইয়া? যে আমরা সবসময় সমজাতীয় ভেক্টরকে যোগ করতে পারবো কিন্তু ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করতে পারবো না। যেমন আমরা সবসময় বেগের সাথে বেগের যোগফল আমরা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, বেগের সাথে বেগের যোগফল আমরা নির্ণয় করতে পারবো, কিন্তু কখনোই আমরা কি কিন্তু কখনোই আমরা বেগের সাথে বল যোগ করতে পারবো না। কি বললাম ভাইয়া? আমরা সবসময় বেগের সাথে বেগ যোগ করতে পারবো কিন্তু বেগের সাথে কখনো বল যোগ করতে পারবো না। এটাই আমাদের সেকেন্ড ধর্মে বলা হয়েছে যে ভেক্টর রাশি যদি আমরা যোগ করতে চাই তাহলে সেগুলো কি কি হতে হবে? সমজাতীয় হতে হবে। সমজাতীয় ছাড়া যোগ করা যাবে না। আমরা বেগের সাথে বেগই যোগ করতে পারবো, বলের সাথে বলই যোগ করতে পারবো, ত্বরণের সাথে ত্বরণই যোগ করতে পারবো, উল্টাপাল্টা কোনো কিছু করতে পারবো না। পরবর্তী ধর্মটা যদি আমরা দেখি ভাইয়া, সরি, পরবর্তী ধর্মে কি বলছে? দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমত ভেক্টর দুটি সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান। এখানে কি বলছে ভাইয়া? ধরো দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি। হ্যাঁ, একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর আছে বি। এই দুইটা ভেক্টর যদি আমরা যোগ করি, সাপোজ ধরো আমরা সি ভেক্টর পেলাম, তাহলে এখানে কি হবে? এ আর বি ভেক্টর যোগ করার মাধ্যমে আমরা যে নতুন ভেক্টরটা পেলাম, এই নতুন ভেক্টরটা হবে কি? এদের লব্ধি, এদের লব্ধি বা রেজাল্টেন্ট। ঠিক আছে। এই যোগফলের মাধ্যমে বা বিয়োগ করতে পারো, গুণফল করতে পারো, যোগফলের মাধ্যমে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কি হবে? এই দুইটার সম্মিলিত ক্রিয়ার সমান বা লব্ধির সমান। ঠিক আছে। তারপরে ধর্মটা যদি আমরা দেখি, যদি দুটি ভেক্টরের ভেক্টর গুণফল করলে একটি ভেক্টর রাশি পাওয়া যায়। অবশ্যই আমরা যদি স্কেলার রাশির সাথে স্কেলার রাশি যোগ করি তাহলে আমরা স্কেলার রাশি পাবো। ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি যোগ করলে ভেক্টর রাশি পাবো। ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ করলেও আমরা ভেক্টর রাশি পাবো। এবং এই রিলেটেড একটা সূত্র আছে। সূত্রটা কি ভাইয়া? এ আর বি ধরো দুটো যদি ভেক্টর হয় তাহলে এ ক্রস বি, সরি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি? এ বি সাইন থিটা। এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। এটা কি আমাদের ভেক্টর গুণের সূত্র। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? দুটি ভেক্টরের ভেক্টর গুণফল অবশ্যই ভেক্টর হবে। এবং দুটি ভেক্টরের যদি স্কেলার গুণফল করি তাহলে আমরা কি রাশি পাবো? স্কেলার রাশি পাবো। এই যে দেখো পরবর্তী ভেক্টর এখানে লেখা আছে, দুটি ভেক্টর স্কেলার গুণফল যদি আমরা করি তাহলে সেটা কি হবে? একটি স্কেলার রাশি। এবং এই ক্ষেত্রেও একটা সূত্র আছে, সেই সূত্রটা কি ভাইয়া? এ ডট বি, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। এ ডট বি ইজ ইকুয়াল টু, সরি, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এ ডট বি ইজ ইকুয়াল টু কি ভাইয়া? এ বি কস থিটা। এটা কি আমাদের স্কেলার গুণফলের সূত্র। তারপরে ধর্মটা যদি আমরা দেখি, কোনো ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটি দিক নির্দেশিত হয়। এটা কিরকম ভাইয়া? ধরো কোনো একটা ভেক্টর আছে এ ভেক্টর, হ্যাঁ, এবং এর মান কি ভাইয়া? মডুলাস অফ এ ভেক্টর। কোনো একটা ভেক্টর আছে এ, এর মান মডুলাস অফ এ। এখন এই ভেক্টর রাশিকে যদি আমরা এর মান দ্বারা ভাগ করি, এই ভেক্টর রাশিকে যদি আমরা এর মান দ্বারা ভাগ করি তাহলে কি আমরা অবশ্যই একটা রেজাল্ট পাবো। ঠিক আছে। যেই রেজাল্টটা পাবো এটা কি করবে ভাইয়া? আমাদের দিক নির্দেশ করবে। এবং সেই দিকটা কি ভাইয়া? একক ভেক্টরের দিক। সেই দিকটা কি ভাইয়া? একক ভেক্টরের দিক।
তোমরা যারা বিশেষ ভেক্টর পড়ছো, তোমরা জানো যে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করো তাহলে আমরা কি পাবো, একক ভেক্টর পাবো। আর একক ভেক্টরটা কি করবে, ওই ভেক্টরটার বা ওই অনুপাতটার দিক নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে কোনো একটা ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা আমরা কি পাবো, ভেক্টরটির দিক পাবো। এর পরবর্তী ধর্মটা যদি আমরা দেখি ভাইয়া, দুটি ভেক্টরের স্কেলার গুণফল একটি স্কেলার রাশি হয়। আচ্ছা, দুটি ভেক্টরের স্কেলার গুণফল একটি স্কেলার রাশি হয়। আচ্ছা, এখানে সরি একই আমরা দুইবার নিয়ে আসছি, সরি এক স্লাইড দুইবার চলে আসছে। স্কেলার গুণফল হয়, তারপরে ভেক্টরটা যদি দেখো, ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা কি হয়, আমরা ভেক্টরের দিক নির্দেশিত হয়ে থাকে। পরবর্তী ধর্মটা যদি আমরা তোমরা দেখো এটা কি বলছে ভাইয়া, যে ভেক্টর রাশির যোগ সবসময় সংযোজন আর বন্টন সূত্র মেনে চলে। কি বলছে ভাইয়া, ভেক্টর রাশির যোগ সবসময় সংযোজন ও বন্টন সূত্র মেনে চলে। এখন প্রশ্ন হলো ভাইয়া, সংযোজন আর বন্টন সূত্র কি? যারা অলরেডি এই চ্যাপ্টারটা পড়ছো তোমরা জানো যে সংযোজন আর বন্টন সূত্র কি। তো সংযোজন সূত্রটা আমরা যদি একটু দেখি, সংযোজন সূত্রটা কাইন্ড অফ এরকম, ধরো তিনটা ভেক্টর আছে পি কিউ আর, ঠিক আছে, তিনটা ভেক্টর আছে পি কিউ আর। এখন পি প্লাস আমরা যদি লিখি কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, হ্যাঁ, কিউ ভেক্টর আর আর ভেক্টর যোগ করার পরে যদি এর সাথে আমরা পি ভেক্টর যোগ করি তাহলে যে মানটা পাবো, আবার আমরা যদি পি ভেক্টর আর কিউ ভেক্টর যোগ করি এরপরে ওই যোগফলের সাথে যদি আর ভেক্টর যোগ করি তাহলে যে মানটা পাবো এই দুইটা সমান। কি বললাম ভাইয়া, ধরো তিনটা ভেক্টর আছে পি কিউ আর, হ্যাঁ, এখন কিউ ভেক্টর আর আর ভেক্টর যোগ করার ফলে ওই যোগফলের সাথে যদি আমরা পি ভেক্টরটা যোগ করি তাহলে যে রেজাল্টটা পাবো, পি ভেক্টর আর কিউ ভেক্টর, পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুটো ভেক্টর যোগ করার পরে এর সাথে যদি আমরা আর ভেক্টর যোগ করি তাহলেও আমরা একই রেজাল্ট পাবো। এটাই কি আমাদের সংযোজন সূত্র, মানে তুমি যার সাথে যেই যোগ করো না কেন, যেভাবে যোগ করো না কেন, আলটিমেট রেজাল্টটা তোমাদের সেম আসবে। এটাই কি আমাদের সংযোজন সূত্র। আর বন্টন সূত্রটা কি ভাইয়া, ধরো এম যে কোনো একটা সংখ্যা, এর সাথে যদি ধরো আমরা পি আর কিউ এর যোগফলকে যদি আমরা গুণ করি, হ্যাঁ, এম কোনো একটা সংখ্যা, একে এর সাথে যদি আমরা পি আর কিউ এর যোগফলকে যদি আমরা গুণ করি তাহলে যে রেজাল্টটা পাবো, এই এম সংখ্যাকে বা এম সংখ্যা দ্বারা আলাদাভাবে যদি আমরা পি ভেক্টর আর কিউ ভেক্টরকে গুণ করি, এই এম সংখ্যা দ্বারা যদি আমরা আলাদাভাবে পি ভেক্টর আর কিউ ভেক্টরকে গুণ করি, গুণ করার পরে আমরা যদি যোগ করি তাহলে যে মানটা পাবো সেই মানটাও সেম হবে। কি বললাম ভাইয়া, পি ভেক্টর আর কিউ ভেক্টর দুইটা যোগ করার পরে এম দ্বারা যদি আমরা গুণ করি তাহলে যে রেজাল্টটা পাবো এইটা, আর যদি এম সংখ্যাটা দ্বারা পি ভেক্টরকে আলাদাভাবে একবার গুণ করে আবার কিউ ভেক্টরকে আলাদাভাবে একবার গুণ করে দুইটা একসাথে যোগ করি তাহলে যে রেজাল্টটা পাবো দুই রেজাল্টটা সেম। এটাই কি আমাদের বন্টন সূত্র, এবং ভেক্টর রাশি এই সংযোজন সূত্র আর বন্টন সূত্র মেনে চলে। ঠিক আছে, তারপর লাস্ট যে ধর্মটা আছে সেটা যদি একটু দেখো, যে ভেক্টর রাশিকে বিভিন্ন উপাংশে বিভক্ত করা যায়। হ্যাঁ, ধরো এটা একটা, হ্যাঁ, সাপোজ এটা একটা পি ভেক্টর, এই ভেক্টরকে আমরা বিভিন্ন ধরনের অসংখ্য উপাংশে বিভক্ত করতে পারবো। তবে নর্মালি আমাদের ম্যাথের সুবিধার ক্ষেত্রে এইচএসসিতে বলো বা এইচএসসি এর সিকিউর জন্য বলো, ম্যাথের সুবিধাতে আমরা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে দুইটা উপাংশে বিভক্ত করে থাকি। একটা কি আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। একটা কি ভাইয়া, আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। তাহলে আমরা কি দেখলাম, যে যে কোনো একটা ভেক্টর রাশিকে আমরা কি আনুভূমিক উপাংশ বা উলম্ব উপাংশ বা একের অধিক আরো অনেক উপাংশে বিভক্ত করা যায়, অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের ভেক্টর রাশির ধর্মসমূহ। তো আজকের আলোচনা এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম। আর এই আলোচনায় কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে তোমরা আমাকে জানাতে পারো। আশা করি আজকের যে ধর্মসমূহ আমরা আলোচনা করেছি সবগুলো সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট বা ক্লিয়ার আইডিয়া তোমরা পেয়েছো। আসসালামু আলাইকুম।